আর এখানে এসে যে একটা অনুষ্ঠানটা দেখলাম যেটা শুরু হলো সেটা অসাধারণ। সেটা অসাধারণ এই কারণেই যে 3D অ্যানিমেশনে ভবিষ্যতে কী হতে চলেছে। আর সবচেয়ে ভালো এটাই যেটা কিন্তু গ্রাউন্ডেড ইন সায়েন্স অ্যান্ড রিয়ালিটি। তাহলে অ্যানিমেশন হলেও আর একটা মানে সাইন্টিফিক মানে ইসের মতো গল্পর মতো হলেও কিন্তু গ্রাউন্ডেড ইন রিয়ালিটি, যে সাইন্টিফিক রিয়ালিটি। এই জন্যই এটা সবই ভালো, আমার খুব ভালো লাগলো। আর এখানে যারা আসবে, যারা দেখতে, বাচ্চা থেকে বয়স্ক যারা সবারই এটা খুব ভালো লাগবে। কেন মহাকাশ এমনই একটা জিনিস যা নিয়ে আমাদের সবার এক্সাইটমেন্ট আছে। আর তাছাড়া মার্স নিয়ে যেটা চলছে আমাদের আর্টেমিস প্রোগ্রামটা হচ্ছে যে গেটওয়ে টু মার্স, যে আমরা গেটওয়ে টু মুন করছি। যেমন এখানে আমাদের রয়েছে স্পেস স্টেশন পৃথিবীতে, সেরকমই মুনে যদি একটা গেটওয়ে করা যায়, তাতে কী হবে, দেন উই ক্যান instead of going directly to the moon, we'll go to the gateway and then we can take materials, জিনিসপত্র ওখানে নিয়ে গিয়ে তারপর সেখান থেকে ওই মাচ ইজিয়ার টু ল্যান্ড অন দ্য মুন। আইডিয়া হচ্ছে যে যেহেতু যদি মার্সে হিউম্যান বিং পাঠাতে হয়, দ্য টেকনোলজি দ্যাট উই হ্যাভ কিন্তু ওয়ান ওয়ে টিকেট নাও আমরা পাঠাতে পারি, বাট উই ক্যানট গ্যারেন্টি সেফ। কিন্তু মুন থেকে করলে কী হয়, যেহেতু আমাদের পৃথিবীর মধ্যাকর্ষণটাকে অলরেডি মানে ওটা উপরে এসছে, অতিক্রম করেছি, মুনের গ্র্যাভিটি অনেক কম। তার ফলে ওখান থেকে যদি লঞ্চ করা হয় ইট উইল বি মাচ ইজিয়ার। অন টপ অফ দ্যাট আইডিয়া যে এই যে দেখালো যে মুনে জলের খোঁজ করা হচ্ছে অন্ধকারে জায়গায়, কারণটা বিকজ ইফ দ্যাট ইজ ওয়াটার উইল বি এবল টু কনভার্ট দ্যাট ওয়াটার টু হাইড্রোজেন, and that hydrogen can act as a fuel to go to Mars. So that is the idea of this Artemis program. আর সেই জন্য এটা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে, ইটস ভেরি এক্সাইটিং। কিন্তু মার্সে গিয়ে যে থাকার ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। আমি সবাইকে বলি কি যে এই মহাবিশ্বে এখন পর্যন্ত থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আমাদের পৃথিবী। মাছ ভাত খেয়ে থাকার মতো এটাই সবচেয়ে ভালো জায়গা। এর বাইরেও মার্সের সেটা নয়। কিন্তু কেন আমরা যাচ্ছি, ওয়াই হিউম্যান এক্সপ্লোরেশন টু মার্স ইজ ইম্পর্টেন্ট, কারণ ইফ ইউ লুক অ্যাট দ্য আর্লি হিস্ট্রি অফ মার্স কিন্তু অনেকটাই আমাদের পৃথিবীর সাথে অনেকটা সিমিলারিটি ছিল একসময়। তার ফলে সবচেয়ে বড় প্রশ্ন আমাদের যে মার্স কি কখনো হ্যাবিটেবল ছিল? Was there life on Mars ever? এখনো কি মার্সে জীবন আছে? আমরা কিন্তু কোনো প্রমাণ পাইনি। We have not found anything. ইউটিউবে আপনারা এলিয়েন্সের কথা যাই পড়ে থাকুন, আমরা কিন্তু একটা সিঙ্গেল সেলও কোথাও পাইনি আমাদের পৃথিবীর বাইরে। কিন্তু প্রশ্ন হচ্ছে থাকার সম্ভাবনা কি আছে? দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। কারণ এক সময় আমরা যখন মার্সের টেরেনগুলো দেখি, at that one point of time there was flowing water. আজকে গিয়ে সেই ফ্লোয়িং ওয়াটার আমরা দেখছি না। প্রশ্ন হচ্ছে ওয়াটারগুলো গেল কোথায়? আর যখন জল ছিল সেখানে যে আমরা যেমন আমাদের যে লাস্ট ওভার পার্সিভারেন্স যেখানে গেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি জেজিরো ক্রেটার। ওখানে এক সময় জল ছিল। যদি জল থেকে থাকে, যদি ওখানে লাইফ থেকে থাকে, দ্য এভিডেন্স অফ দ্যাট মাইট বি দেয়ার। কিন্তু রোভার পাঠিয়ে বা অরবাইটার পাঠিয়ে আমরা তো অল্প কিছু জানতে পারি। হিউম্যান এক্সপ্লোরেশন ইজ ইম্পর্টেন্ট, কেননা অনেক এক্সপেরিমেন্ট যেগুলো করা দরকার সেগুলো তো আমরা করতে পারছি না। সো ইট ইজ এ কম্বিনেশন অফ হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশন, অনলি দ্যাট উইল গিভ আস সাকসেস। সেই জন্যই আমরা এটা স্যার মার্সের বাট এই যে টেকনোলজি যেগুলো ইউজ হচ্ছে, আমি তো এখানেই থাকতে চাই। সবচেয়ে ভালো জায়গা থাকার জন্য কিন্তু এটাই। তার কারণ মার্সের যে অ্যাটমসফিয়ার ইজ 1%, দ্য ডেন্সিটি অফ মার্সিয়ান অ্যাটমসফিয়ার 1% অফ প্ল্যানেট আর্থ। তার ফলে কী হচ্ছে, এই যে খারাপ ধরনের যেসব রেডিয়েশন, কসমিক রে অ্যান্ড এভরিথিং কামস থ্রু দ্যাট। মার্সে থাকতে হলে আমাদের সবসময় কিন্তু ওই স্পেস স্যুট পরেই থাকতে হবে, প্রোটেক্ট আওয়ারসেলফ।
তার ফলে মার্সে কলোনি করাটা ডাজ নট মেক মাচ সেন্স অ্যাট দিস টাইম। কিন্তু ভবিষ্যতে দেখা যাবে, লেটস সি হোয়াট উই ক্যান ডু দেয়ার। যে মেইন আইডিয়া অফ গোয়িং টু মার্স কিন্তু সাইন্টিফিক এক্সপ্লোরেশন, কলোনি করাটা নয়, অ্যাটলিস্ট ফ্রম নাসার পার্সপেক্টিভ, অ্যাট ইসরোস পার্সপেক্টিভ, অ্যাট স্পেস এজেন্সিস পার্সপেক্টিভ। স্যার মার্সের কীরকম অ্যাভারেজ টেম্পারেচার থাকে মোটামুটি? Mars goes to a huge cycle. যেমন -175 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার নেমে যায়। আর মানে তার ফলে কি হয়, ঠান্ডা খুব। Predict the future. Then I'll be billionaire by now. But technologies are coming up. We are using AI in a big way because that helps us. যেমন AI has been used, Chandrayaan 3 মিশনে AI ইউজ করা হয়েছিল। আমাদের যে লাস্ট পার্সিভারেন্স রোভার ল্যান্ডিংয়ের সময় AI ইউজ করা হয়েছিল, because we knew that how it was used, that we had very good idea, lot of data about the place we were going to land. Into as the spacecraft was going down, we do not have real-time data of the Martian wind. Mars has a lot of wind gusts, so it can take it to somewhere else. So AI actually used it to make sure that we are actually using the thruster and landing at the right place. So we have been using AI in different ways. The new technologies are coming up. A lot of new technologies are developing every day. So of course, 10 years from now, if 10 years before now, someone had asked me what will be 10 years from now, my prediction would have been very much wrong perhaps. So I am not going to do that. স্যার দীর্ঘদিন If we do, what are we going to do? So these are big questions that we have to really think about.